মিলিটারিকে দলীয়করণ করার জন্য অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বা ক্ষমতার পালাবদলের স্বার্থে যারা সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করেছে, রাজনীতিকীকরণ করেছে, তারা দেশের বন্ধু হতে পারে না। গুম বিষয়ক যে আইন, এটা আমাদের মনে একটু ক্লারিফিকেশন দরকার। প্রথম কথা হলো, এটা অ্যাকর্ডিং টু নিউজ মিডিয়া এটা এখনো পার্লামেন্টের ভেটিং ডিপার্টমেন্টে আছে, সেখান থেকে এটা স্ক্রুটিনাইজ হয়ে পার্লামেন্টে আসবে। জনাব সালাউদ্দিন সাহেব যেটা বললেন সেটা তার ড্রাফটে কি কি আছে মন্ত্রী পরিষদে যেটা অনুমোদন, এবং যে ড্রাফটটি আপনার ক্যাবিনেট অলরেডি নীতিগতভাবে অ্যাপ্রুভ করেছে টু প্লেস ইন দ্য পার্লামেন্ট, সেইটুকু উনি বলেছেন। ক্যাবিনেট সদস্য নয়, তো আমি অবাক হচ্ছি যে ক্যাবিনেট সদস্য না হয়েও এটা উনি জানতে পারেন, ওনার সোর্স থাকতে পারে, আর সরকারি দলের লোক এটা পেলেন না। গুপ্ত সচিব টচিব থাকতে পারে, যেহেতু পাবলিশড হয়নি। এখন বিষয়টা যেটা হলো, আসলে এটা নিয়ে কথা বলতে পারি কিনা, যে কোনো আইনের ড্রাফটিং এ ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক কিছু না। সেই ত্রুটিটা আমি নিরসন করব কিভাবে? পার্লামেন্টে যখন প্রাণবন্ত ডিবেট হবে, সেই ডিবেটের মধ্য দিয়ে এটা ফয়সালা হবে। কিন্তু মাঝখানে যেটা ঘটে গেল, যে আমলনামা আমরা পলিটিশিয়ানদের শুনতে পেলাম আমাদের বিজ্ঞ সমালোচক ফজলে বাবুলের মাধ্যমে, এটা গা শিউরে ওঠার মতো। যে মানুষ তো যারা রাজনৈতিক নেতা তাদের কাছে বা দল করে তাদের কাছ থেকে অনেক ভালো কিছু প্রত্যাশা করে, কিন্তু যেভাবে এমপি একজন হোক আর পাঁচজনই হোক, এমপিদের যে নোংরা চেহারা যেভাবে চলে আসে, সেটা সরকারি দল হোক বা বিরোধী দল হোক, শেষ পর্যায়ে রয়েছে। সেই জায়গায় আমি যেটি বলবো, বাবা কল দিয়েছে, সেই জায়গায় যেটি বলবো যে এই জায়গাটা আমাদের জন্য খুব অ্যালার্মিং। এখন আসেন জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা নিয়ে আপনি কথাটা শুরু করেছেন। এই জায়গাটা সম্পর্কে আমি বলতে চাই যে বাংলাদেশের মিলিটারিকে দিনের পর দিন যারা দলীয়করণ করেছে, এবং এই মিলিটারিকে দলীয়করণ করার জন্য অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বা ক্ষমতার পালাবদলের স্বার্থে যারা সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করেছে, রাজনীতিকীকরণ করেছে, তারা দেশের বন্ধু হতে পারে না। এই জয়েন্ট ইন্টারোগেশন সেল কিন্তু সেই সেনাবাহিনীকে দলীয়করণ রাজনীতিকীকরণ করারই অংশ।